আচ্ছা, কোথাও বেড়াতে গেলে কেমন হোটেলে থাকবেন সেটা ভীষণ জরুরি ব্যাপার। এর কারণ যারা লাক্সারি ট্রিপে যান তারা খুব দামি হোটেলে থাকেন, সেক্ষেত্রে তাদের বেড়ানোটা খুব বেশি প্রাধান্য পায় না। আবার কিছু মানুষ তুলনায় একটু কম দামি হোটেলে থাকেন। আসলে সুন্দর ও মনোরম ভ্রমণের পর রাতে ক্লান্ত হয়ে হোটেলে পৌঁছলে ঘুমটা খুব আরামের মনে হয়। বেশিরভাগ মানুষ অন্য শহরে গিয়ে ভালো হোটেল বুক করে সারাদিন ঘোরাঘুরি করার পর রাতে শান্তিতে ঘুমোতে পারবেন, এমনটাই আশা করেন। আর কিন্তু পৃথিবীতে এমন কিছু হোটেল আছে যেগুলো কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আর কিন্তু হোটেলের ঘরে যদি দেওয়াল না থাকে, ছাদ না থাকে, এমনকি বাথরুম পর্যন্ত না থাকে, আপনি কি করবেন তাহলে? এমন একটি হোটেল রয়েছে যা আজকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন অদ্ভুত সব হোটেলে থাকার মূল্য শুনলে চমকে উঠবেন আপনিও। তবু এখানে থাকার জন্য মানুষকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। ছাদ ছাড়া এবং দেওয়াল ছাড়া অদ্ভুত হোটেল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ছাদবিহীন ও প্রাচীরবিহীন হোটেল ইদানিং মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর খোলা আকাশের নিচে এখানে বিছানা তৈরি করা হয়েছে এবং কোনো বাথরুমও নেই এই হোটেলে, এবং তাই শৌচাগারের কাজ মেটানোর জন্য প্রায় 4 থেকে 5 মিনিট হেঁটে যেতে হয় কিছু দূরত্ব পর্যন্ত। এই অদ্ভুত হোটেলটি রুম পরিষেবা এবং অন্যান্য অনেক কিছুই অফার করে। ছাদ ছাড়া ও দেওয়াল ছাড়া হোটেল ঠিক কোথায় অবস্থিত? ছাদবিহীন এবং দেওয়ালবিহীন হোটেলটি বিশ্বের অন্যতম সুন্দর দেশ অর্থাৎ সুইজারল্যান্ডে রয়েছে। এই আশ্চর্যজনক হোটেলের নাম হলো নলস্টার্ন। সুইজারল্যান্ডের গোবসি নামের একটি পর্বতশৃঙ্গে এই হোটেলটি তৈরি করা হয়েছে। পাহাড়ের চূড়ায় নির্মিত এই হোটেলের মেঝে টাইলস দিয়ে তৈরি এবং একটি বিছানা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর পর্যটকরা যাতে খোলা আকাশের নিচে শান্তিতে ঘুমোতে পারেন সেই জন্য এই অদ্ভুত হোটেলটি কয়েকদিন আগে খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, জানেন কি এই হোটেলের ভাড়া কত? এই হোটেলের ভাড়া শুনলে আপনাকে কিছুক্ষণের জন্য হলেও অবাক হতে হবে। নানা সূত্রে জানা গিয়েছে এখানে এক রাত থাকার জন্য প্রায় 15,000 টাকা ভাড়া দিতে হয়। অনেকে অবশ্য বলছেন এই হোটেলে থাকতে গেলে প্রতি রাতের জন্য 20,000 টাকার বেশিও দিতে হতে পারে। এমনকি এও জানা যাচ্ছে যে এই অনন্য হোটেলে অন্ততপক্ষে এক রাত থাকার জন্য প্রায় 9,000-এর বেশি মানুষ নিজেদের পালা আসা পর্যন্ত অপেক্ষা করছেন। আর জানা গিয়েছে এই হোটেল তৈরি করেছেন 2 সুইস শিল্পী ফ্রাঙ্ক এবং রিকলিন, এবং দিন দিন পর্যটকদের মধ্যে এই হোটেলে থাকার চাহিদা বাড়ছে।